ওয়েলকাম টু ভয়েস অফ সৌমিত্র। আমরা আজ শুনব একসাথে পথ চলা এপিসোড 1। এটি একটি এআই অডিও স্টোরি। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। শুরু হচ্ছে একসাথে পথ চলা। পশ্চিমবঙ্গের এক শান্ত সবুজে মোড়া ছোট্ট শহর বহরমপুর। শহরটির মাটির গন্ধ, মন্দিরের ঘণ্টাধ্বনি এবং গঙ্গার কোল ঘেঁষা বসতির মধ্যে একটি অদ্ভুত প্রশান্তি রয়েছে। এখানেই শুরু হয় পবন আর সুজাতার গল্প। পবন দাশগুপ্ত একজন শহুরে যুবক। কলকাতার নামকরা একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। তিনি কর্মঠ, পড়াশোনায় ভালো এবং রুচিশীল একজন মানুষ। তার বাবা মা দীর্ঘদিন ধরে তার বিয়ের জন্য একটি উপযুক্ত পাত্রী খুঁজছিলেন। অন্যদিকে সুজাতা রায়চৌধুরী একজন সাধারণ মেয়ে। তার শ্যামলা গায়ের রং এবং মধ্যবিত্ত পরিবারের পরিচিতি তাকে সমাজের চোখে বারবার পিছিয়ে দিয়েছে। তার বাবা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, পরিবারকে ঠিকঠাক রাখতে গর্ববোধ করেন। কিন্তু সুজাতার মাকে প্রায়ই কন্যার বিয়ে নিয়ে লোকজনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। একদিন এক আত্মীয়ের মাধ্যমে পবনের পরিবার জানতে পারে সুজাতার কথা। প্রথা অনুযায়ী পাত্রপক্ষ মেয়ের বাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। সুজাতা শুনে খুবই অস্বস্তি বোধ করে। সে জানত তার রূপ নয়, তার গুণের মূল্য দেওয়ার মতো মানসিকতা এই সমাজে খুবই বিরল। তবুও মায়ের অনুরোধে সে রাজি হয়। সন্ধ্যায় পবন তার মা বাবার সঙ্গে সুজাতাদের বাড়িতে আসে। বাড়ির উঠোনে তুলসীতলায় মাটির প্রদীপ জ্বলছিল। সুজাতার মা একটু নার্ভাস, কিন্তু গৃহিণীর মতো অতিথি আপ্যায়নে ব্যস্ত। পবন প্রথমবার সুজাতাকে দেখে। মেয়েটি খুব সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। পবনের মা বাবা মেয়েটির রান্নার দক্ষতা, গৃহস্থালির কাজে পটুতা নিয়ে কথা বলতে থাকেন। কিন্তু পবন আলাদা কিছু খুঁজছিল। সে লক্ষ্য করে কথোপকথনের সময় সুজাতা চুপ করে বসেছিল, কিন্তু তার চোখে এক ধরনের অভিমান ঝিলিক দিচ্ছিল। পবন হঠাৎ বলে ওঠে, আপনারা সব কাজের কথা বলছেন, কিন্তু ওর শখ বা আগ্রহের কথা জানতে চাইছেন না কেন? পবনের এই কথা সুজাতার মনের তারে বাজে। সে ধীরে ধীরে বলে, আমার ছবি আঁকতে ভালো লাগে। সময় পেলেই রংতুলি নিয়ে বসি। তবে এ নিয়ে কেউ খুব একটা উৎসাহী নয় গিয়ে। পবন তার কথা শুনে মুগ্ধ হয়। সে বুঝতে পারে এই মেয়েটির মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। কয়েকদিন পর পবনের পরিবার জানিয়ে দেয় তারা এই প্রস্তাবে সম্মত। সুজাতা প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু পবনের সহানুভূতি এবং দৃষ্টিভঙ্গি তার মনের জড়তা ভেঙে দেয়া। বিয়ের তারিখ ঠিক হয়। গল্পের পরবর্তী অংশ শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।